ঢাকার এক অভিজাত এলাকায় বেড়ে ওঠা নওরিন ছোটবেলা থেকে নামাজের জন্য মা ডাক দিতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমা সংস্কৃতি জোয়ারে সব কিছু বদলে গেল। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর জীবনের লক্ষ্য শুধু ছিল সফল হওয়া, উজ্জ্বল কেরিয়ার, বিদেশে পড়াশোনা, সোশ্যাল মিডিয়া হাজারো ফলোয়ার। নওরিন তখন বিশ্বাস করতেন স্বাধীনতা মানেই নিজের ইচ্ছামতো বাঁচা, পর্দা তা তো পিছিয়ে পড়া নারীর প্রতীক, নামাজ সময়ের অপচয়, কোরআন কেবল মৃতের ঘরে পড়া হয়। তবে এক সন্ধ্যায় একটি দুর্ঘটনা সব কিছু বদলে দিল। এক সন্ধ্যায় গাড়ি করে বাড়ি ফিরছিলেন, হঠাৎ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, প্রাণে বেঁচে গেল। হাসপাতালে কাটাতে হলো 2 মাস। এক রাতে জেগে উঠলেন ভোরে, শরীরের বেদনাকে অপেক্ষা করে। হঠাৎ কানে আসলো পাশের বেডে এক বৃদ্ধের কোরআন তিলাওয়াতের শব্দ, হে মুমিনগণ, আল্লাহকে যথাযথ ভয় করো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নওরিনের বুকের ভিতরে কেঁপে উঠল কিছু। এই আয়াত যেন ঠিক তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যদি সেই রাতে মৃত্যু এসে যেত সে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াতো। এরপর আরেক রাতে স্বপ্ন দেখলেন যে এক কালো আধার অন্ধকারে হেঁটে যাচ্ছে, কেউ টানছে, কেউ ডাকছে, বলছে, তুমি কি আল্লাহকে ভুলে গেলে যে তোমার প্রতিটি নিঃশ্বাস দিচ্ছেন? ঘুম ভাঙতেই বালিশ ভিজে গেছে চোখের জলে। পরদিন হাসপাতালের বিছানায় বসেই প্রথমবারের মতো বিনা বাক্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। হাসপাতাল থেকে ফিরে গিয়েছিলেন আত্মীয়ের বাসায়। সেখানে শুনলেন এক বোনের ইসলামিক দাওয়াত। বোন, জান্নাতে যাওয়ার রাস্তা এই দুনিয়ায় শুরু হয়। যদি তুমি আল্লাহর দিকে এক কদম এগাও, তিনি তোমার দিকে দৌড়ে আসেন। সেই দিন থেকে বদলে গেল নওরিনের জীবন। ফেলে দিলেন মেকআপের রঙিন বক্স, খুলে ফেললেন বেপরদার পোশাক, ডিলিট করে দিলেন সব হালালবিহীন ফলোয়ার ভর্তি অ্যাকাউন্ট। আজ নওরিন পদ্মাশীল, কোরআনের ছায়ায় বেড়ে ওঠা এক সত্যিকারের সফল নারী। তিনি বললেন, এই দুনিয়া আমাকে সুখ দেয়নি, কিন্তু যখন সিজদায় মাথা রাখলাম তখন শান্তি পেলাম। তিনি বারবার বললেন, যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে নিশ্চয়ই সফল হয়েছে। প্রিয় বোন, তুমি এখনও ফিরতে পারো, আল্লাহ অপেক্ষায় আছেন। তোমার চোখে যদি জলের নদী থাকে তা যেন হয় তওবা আর অশ্রু, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। ফিরে এসো প্রিয় বোন, যেখানে শেষ আছে মিথ্যার রঙিন পৃথিবী, সেখানে শুরু হয় অনন্ত জীবনের প্রকৃত সৌভাগ্য।